তো এর আগের ভিডিওতে আমরা 19 দাগের অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা শুরু করব 20 দাগের গুলো। তো চলো দেখা যাক 20 দাগের অঙ্কগুলো কি বলছে। 20 দাগের অঙ্কগুলোতে সংক্ষিপ্ত উত্তরধর্মী, শর্ট আনসার। 1 দাগের অঙ্কটা কি বলছে, একটি লম্ব বৃত্তাকার চলনাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল কত দিয়েছে? 264 বর্গমিটার। 264 বর্গমিটার, আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে হিসেব করে লিখি। ধরি ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এবং উচ্চতা h, মিটার আছে, মিটার একক ধরে নিলাম। অতএব বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে পরিধি মানে 2πr ইন্টু h বর্গ মিটার হলো। এরপর কি বলেছে? আয়তন এবং আয়তন হয়ে যাবে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল হচ্ছে πr স্কোয়ার আর উচ্চতা হচ্ছে h ঘনমিটার, তাই তো? এবার এইখান থেকে আমরা কি করব, আয়তনকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা শুধু একটা আর বেঁচে থাকবে। তাহলে অতএব আয়তন বাই ক্ষেত্রফল সমান কি পেয়ে? আয়তন কত দিয়েছে? 924 আর ক্ষেত্রফল দিয়েছে 264। তাহলে আয়তন আমাদের কত আছে? পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ লিখে দিলাম। আর ক্ষেত্রফল আছে কত? 2πr/h। এদিকে 924/264। এখানে পাই কেটে যাবে, এইচ কেটে যাবে, আর এর জন্য একটা আর থাকবে শুধু উপরে, সমান এদিকে কত আমার চলে যাবে 924 ইন্টু 2/264। এবার এটা কাটাকুটি করতে হবে, আমি কাটাকুটিটা পাশে করছি। আর সমান 924 ইন্টু 2 নিচে হচ্ছে 264। কাটাকুটি করে 2 দিয়ে, 2 একে 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। আবার 2 দিয়ে দেখি, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 দুগুণে 4। এবার 11 দিয়ে যদি করি, এটা 6 11 66, 4 11 44, 11 দুগুণে 22, 6 কে 6, 6 7 42। তাহলে আর সমান হয়ে যাচ্ছে কত? 7। অতএব নির্ণয় চোঙটির নয় স্তম্ভটির দিল, স্তম্ভটির ভূমির ব্যাসার্ধ 7 মিটার। ভূমির ব্যাসার্ধ 7 মিটার। নেক্সট অঙ্ক কি বলছে? একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত? সি বর্গ একক এবং ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি এর মান কত হবে হিসেব করে লিখি। তাহলে সেম ভাবে যদি ব্যাসার্ধ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আর মিটার, ব্যাসার্ধ দৈর্ঘ্য ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল মানে 2πr/h সমান কত হয়ে যাচ্ছে? সি। আর আয়তন ভি ঘন একক হলে, তাহলে এখানে আমি খুব বেশি লিখছি না, 2 নম্বর করে দিচ্ছি, এখানে ধরতে হবে না, দেওয়া হয়েছে ব্যাসার্ধ দৈর্ঘ্য আর মিটার, উচ্চতা দেওয়া নেই, উচ্চতাটা ধরে নেব।
ধরি উচ্চতা h, এখানে একক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি দিয়েছে? বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে c, তাহলে ব্র্যাকেটে আমি c লিখে দিলাম। c সমান 2πr/h বর্গ একক, 2πr বর্গ একক, ঠিক আছে। আর আয়তন দিয়েছে v, v সমান πr²h ঘন একক। এবার আমাকে রাশিটা কি দিয়েছে? CR/v। তাহলে আমি এখানে ওই প্রদত্ত রাশিটা লিখে দেব। প্রদত্ত রাশি CR/v। c এর মান কত? c এর মান হচ্ছে 2πr/h, r এর মান বসিয়ে দিলাম। v হয়ে যাচ্ছে আমার কত? πr²h, এখানে h কেটে যাবে, উপরে দুটো আর নিচে দুটো আর কেটে যাবে, পাই কেটে যাবে, থাকছে কত? তাহলে অতএব CR/v সমান শুধু বেঁচে থাকছে 2। তাহলে অতএব দিয়ে লিখতে পারি, অতএব রাশিটির মান কত হয়ে যাবে? প্রদত্ত রাশিটির মান হয়ে যাবে 2, ঠিক আছে। আই থিঙ্ক এটা ক্লিয়ার আছে। কি ধরলাম? ব্যাসার্ধ দৈর্ঘ্য r, উচ্চতা h, তাহলে বক্রতলের ক্ষেত্রফল 2πr/h আর আয়তন v সমান πr²h। এবার এখানে প্রদত্ত রাশিতে সেই মানগুলো আমি বসিয়ে দেবো। তাহলে মানগুলো বসানোর পর যেটা কাটবে কেটে দেবো, r² কেটে যাবে, তাহলে থাকবে শুধু CR/v সমান 2। তাহলে প্রদত্ত রাশিটির মান হচ্ছে 2, ঠিক আছে। নেক্সট অঙ্কটা দেখো কি বলছে। একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা কত? 14 সেমি। উচ্চতা দিয়ে দিয়েছে 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত তা হিসেব করে লিখি। তাহলে 3 দাগের অঙ্ক। এখানে আবার ধরতে হবে না, ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত? 14 সেমি। ব্যাসার্ধের দৈর্ঘ্য না, ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া নেই, ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের ধরতে হবে। তাহলে ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 14 না, আর একক, আর সেমি। ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি। ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 8 সেমি। এবং উচ্চতা দিয়েছে 14 সেমি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে? 2πr/h সমান কত দিয়েছে? 264 দিয়েছে এটা। এবার এখান থেকে আমরা আয়তনটা বের করব। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে 2πr/h সমান কত? 264 বা 2π এর মান 22/7, আর এর মান হচ্ছে, আর এর মান তো দেওয়া নেই, h এর মান দেওয়া আছে। আর এর মান আমরা বের করব, h এর মান হচ্ছে 14 সমান 264। এটা 7 2 14, তাহলে উপরে আর এর মান কত চলে আসবে? এগুলো এই সাইডে চলে যাবে, 264 ইন্টু, সেগুলো সব নিচে চলে আসবে। তাহলে নিচে যদি চলে আসে তাহলে হয়ে যাচ্ছে 2 গুণিত 22 গুণিত 2, 2 দিয়ে যদি কাটি কটা আসবে? 2 একে 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে 2 একে 2, মানে এদিকে 6 দুগুণে 12, আবার 6 দুগুণে 12, এবার 6 11 66, 11 2 22, তাহলে 6/2, তাহলে 2 একে 2, 3 দুগুণে 6, তাহলে অতএব আর সমান কত হয়ে যাচ্ছে? আমার 3 চলে আসছে। তাহলে ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি। তাহলে আয়তন, অতএব আয়তন সমান কত?
পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি, এটা সেমি দেখো তো বর্গ সেমি, এখানে ঘন সেমি, এখানে হয়ে যাবে ঘন সেমি। তাহলে পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 22/7, সেটা বসিয়ে দেবো। আর এর মান কত পেয়েছি? আর এর মান পেয়েছি আমরা 3, তাহলে 3 যেহেতু স্কোয়ার আছে দুবার বসিয়ে দেবো। আর এইচ এর মান কত? এইচ এর মান আমরা দিয়ে দিয়েছে 14 সেমি, তাহলে এটাও লিখে দেবো। তাহলে 7 × 7, 7 × 2 = 14, 22 দিয়ে 44, তাহলে 44কে 9 দিয়ে যদি গুণ করি, 3 × 3 = 9, তাহলে 44কে 9 দিয়ে 4 × 9 = 36, 36-এর 6 হাত হলো 3, 4 × 9 = 36, 3 × 39, তাহলে 396, তাহলে 396 ঘন সেমি। এটা হয়ে যায় আমাদের উত্তর। আই থিঙ্ক এটা ক্লিয়ার আছে। সেম আমাদের উচ্চতা দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ বের করতে হলো, ক্ষেত্রফল দিয়ে দিয়েছিল, সেখান থেকে আমরা আর এর মান পেয়ে যাব। এবার সেটাকে এবার এইখানে আর এর মান বসে দিলে আর এইচ এর মান বসে দিলে আমি আয়তনটা পেয়ে যাবো। আয়তন আমাদের কত আছে? 396 ঘন সেমি। 4 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে সেটা লিখি। পরিধি যদি দিয়ে দেয় তাহলে সেখান থেকে আমরা কি ব্যাসার্ধের অনুপাতটা পেয়ে যাব, তাই তো? পরিধির অনুপাত মানে ব্যাসার্ধের অনুপাত, তাহলে আয়তন অনুপাত আমরা পেয়ে যাব। দেখো 4 দাগটা কি বলছে, লম্ব বৃত্তাকার চোঙ দুটির উচ্চতার অনুপাত। কত হয়ে যাচ্ছে? সমান H1:H2 সমান হয়ে যাচ্ছে কত? 1:2 এবং পরিধির অনুপাত সমান হয়ে যাচ্ছে L1:L2 সমান আমি দিয়ে দিচ্ছি কত? 3:4, 3:4। তাহলে লম্ব বৃত্তাকার চোঙ দুটির উচ্চতার অনুপাত হচ্ছে H1:H2 সমান হচ্ছে 1:2 এবং পরিধির অনুপাত L1:L2 সমান 3:4। এর পরিধি সমান আমরা কি জানি? পরিধি সমান আমরা জানি 2πr, তাই তো? 2πr1 আর এখান থেকে 2πr2 কেটে থাকবে কত? পাই কেটে যাবে, থাকবে কত? থাকবে R1:R2। তাহলে আমরা লিখতে পারি অতএব ব্যাসার্ধের অনুপাত, অতএব ব্যাসার্ধের অনুপাত সমান R1:R2 সমান হয়ে যাবে 3:4, ঠিক আছে? এবার আমাদের চেয়েছে আয়তন অনুপাত, অতএব আয়তনের অনুপাত V1:V2 সমান কত হয়ে যাচ্ছে? V1:V2 সমান হয়ে যাবে ক্ষেত্রফল মানে কত? পাই আর স্কোয়ার, তাহলে R1² ইন্টু H, তাহলে এখানে H1:2 পাই R2 এর স্কোয়ার আর H2, এগুলোর মানগুলো কত আছে দেখো। পাই তো কেটে যাবে, পাই কেটে গেল। R1 এর মান হচ্ছে 3, তাহলে 3 এর স্কোয়ার, আর H1 এর মান হচ্ছে 1, সেটা বসে গেল। এদিকে R2 এর মান হচ্ছে 4, তাহলে 4 এর স্কোয়ার, আর H2 হচ্ছে 2, তাহলে 3 3 × 9, 9 × 9, এদিকে 4 4 16, 16 2 9
32, তাহলে 9:32 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। কত? 9:32। আই থিঙ্ক এটা ক্লিয়ার আছে। পরিধির অনুপাত দিয়েছে, সেখান থেকে আমাদের ব্যাসার্ধের অনুপাতটা পেয়ে যাবো। ব্যাসার্ধের অনুপাত পেয়ে গেলে আমরা এই অনুপাতটা পেয়ে যাবো 9:32। তো নেক্সট অঙ্ক দেখো কি বলছে। 5 দাগের, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, তাহলে চোঙটির আয়তন শতকরা কত পরিবর্তন হবে হিসেব করে লিখি। এখানে আমাদের ধরে নিতে হবে উচ্চতা আর ব্যাসার্ধ একটা, চলো দেখা যাক করি। ধরি লম্ব বৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ আর এবং উচ্চতা h একক লিখে দিই, তাই তো? একক, তাহলে চোঙটির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা h একক, তাহলে আয়তন কত হয়ে যাবে? আয়তন হয়ে যাবে পাই আর স্কোয়ার h ঘন একক। এবার কি বলেছে? ব্যাসার্ধ 50% হ্রাস করা হলে নতুন ব্যাসার্ধ হবে। কতটা হবে? 50% মানে কি? 50% মানে হচ্ছে হাফ, তাহলে আর ছিল এর 50% যদি কমে দিই তাহলে কত? r/2 হয়ে যাবে। কত? r/2 একক। এবং উচ্চতা, উচ্চতা কি বলেছে? 50% বৃদ্ধি করলে নতুন উচ্চতা হবে। কতটা হবে? h ছিল 50% বৃদ্ধি পাচ্ছে, মানে h/2 বৃদ্ধি পাচ্ছে। এটা যোগ করলে কত হয়ে যাবে? 2 আর 3, তাহলে 3h/2 একক। তাহলে এখন আয়তন কত হয়ে যাচ্ছে? অতএব এখন আমাদের আয়তন হয়ে যাবে কত? পাই আর স্কোয়ার, এখানে আমাদের r/2 সেটার স্কোয়ার ইন্টু h, না 3h/2 ঘন একক। এটা সমান কত হয়ে যাচ্ছে? এটা সমান হয়ে যাচ্ছে আমাদের পাই r²/4 ইন্টু 3h/2। তাহলে এটার সাথে যদি আমি তুলনা করি কত হয়ে যাবে? 3/8 পাই r²h। এটা হয়েছে আমাদের নতুন আয়তন। তাহলে 3/8 মানে কি? 1-এর চেয়ে কম। 3/8 হচ্ছে 1-এর চেয়ে কম, তাহলে কি এটা থেকে এটা কম, তাহলে আয়তন কতটা পরিবর্তন হয়েছে এখানে লিখি। তাহলে আয়তন কমেছে কতটা? পাই r²h মাইনাস 3/8 পাই r²h সমান কত হয়ে যাবে? পাই r²h যদি কমন যায় 1 মাইনাস 3/8 ঘন একক লিখে দাও এখানে, ঘন একক। তাহলে 1 থেকে 3/8 বাদ দিলে 8 থেকে 3 বাদ 5, তাহলে 5/8 পাই r²h। এটা যদি শতকরা বের করি তাহলে অতএব শতকরা হ্রাস পেয়ে যাব। টোটাল কত কমেছে? 5/8 পাই r²h কতর মধ্যে? পাই r²h এর মধ্যে ইন্টু 100, তাহলে কত হয়ে যাবে? পাই r² কেটে যাবে, তাহলে 5/8 ইন্টু 100, 4 2 8, 4 25 100, 5 25 125, 125-এর হাফ কত? 125-এর হাফ হচ্ছে 70, 6 2
12 2 দুনা 4.1 62.5%। তাহলে এটা হয়ে যাবে আমাদের হ্রাসের শতকরা পরিমাণ। বোঝা গেছে? তো আজকের ক্লাস এতটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে আমাদের এই চ্যাপ্টার শেষ হলো, এবার আমরা নতুন চ্যাপ্টারে যাব।